কপাল দেখ কি হয়েছে দেখ, একটা মাসের মধ্যে দেখ অবস্থা দেখ। একটা মাসের মধ্যে দুবার কানের হারিয়েছে, দুবার। কি বলো? সারদা নার্সিং হোমে গেল, হ্যাঁ ওই তো হসপিটালে শুনে অ্যাম্বুলেন্সের ওখানে কোথায় পড়ে গেল। না মানে না ওটা কথা কম বলবে তুমি। এত বছর আমার কোনোদিন একটা আমি নাক ছেড়ে বলতে হারাইনি। আমি হারিয়েছি অ্যাম্বুলেন্সের মধ্যে, বরঞ্চ আমি তুমি ওইরকম কানে পড়বা কিসের জন্য পড়বা? তুমি পড়বা বাড়িতে দিন পর বায়না করবা, দিন সারা বায়না করবা। না ওইটা দিদি দোষ ছিল না। আজ কদিন হলো, এক মাসের মধ্যে দুবার কানের হারিয়েছে। কয়দিন হয়েছে? আরেকটা আজকে সকালবেলা এই দুপুরবেলা এখানে জামা খুলতে গেছে, কোথায় বলছি পড়েছে আর খুঁজে পায় না। ওই জন্য এরকম অবস্থা হয়ে গেছে ঘরে। আমি আলমারির টান থেকে দেখি আলমারিটা খুলে পড়ে গেল। এটা তো এমনি কাগজে। তুমি কিন্তু বেশি বাড়াবা না, কিন্তু কোন দিকে কই আমি কিন্তু বাড়াবাড়ি আমি করছি না, বাড়াবাড়িটা তুই করছিস। কেউ কোনোদিনও নিজের কানের ইচ্ছা করে খুলে ফেলে হারিয়ে যায়। খবর আছে কিন্তু তোমার। নিজে কেউ ইচ্ছা করে হারিয়ে ফেলে। তুমি পড়বা কে জন্য পড়বা? তুমি যখন যত্ন রাখতে পারবে না, পড়বা না। দেখো এটা অ্যাক্সিডেন্ট, এটা কি বলবে বলো? এটা কেউ কি ইচ্ছা করে কেউ হারায়? আর দিদিরও তো একটা শখের জিনিস। এক মাসে দুবার ভাবতে পারছিস? রাখা হবে না। ওইটা আমাকে ধরছে। ওই আগে যে হারিয়েছো না, কানে ওইরকম ভাবে পড়বো কে জন্য? যখন দেখছে তুমি যখন একটা কানে খুলে পড়ে যাচ্ছে। ঝাড়াই করে নাও না কেন? কানের সাথে ঝাড়াই করে নাও যায় কানের। তো এই ভুলভাল কথা বলে, এরকম হয় কখনো? কিন্তু তোমার সত্যি সময়টা মনে যখন এরকম হয় না, একটা মাসের মধ্যে পরিস্থিতি বুঝতে পারছিস? দুবার এই হসপিটাল ঘর পাগলা কুত্তার মতন হয়ে যাচ্ছে, আমি পাগল হয়ে যাচ্ছি। তার সাথে একটা কানের গেল, আজকে প্রায় এক মাসের মাথায় আবার একটা কানের। এটাই 13,000 টাকা দিয়ে একটা দাদা ওকে দিয়ে গেছে। আজ তার মুখের উপরে কি উত্তর দেবে? তুই বল, কি উত্তর দেবে? কিরম লাগে? ওই যে সেই পাতলা যে সেই কানেরটা না, চ্যাপটা এরকম হ্যাঁ কে করে 13,000 টাকা দিয়ে কয়দিন হয়েছে? ওই যেহেতু ওই সারদার কানেরটা হারাই গেছে বলে 13,000 টাকা দিয়ে বানাই দিয়েছে। আজ কয়দিন হয়েছে? এমনি তুমি ভালো করে খুঁজেছো তো? তন্ন করে ফেলাইছি। লাস্টে আলমারিটা টানতে গেছি, আলমারিটা ভেঙে পড়ে গেল। এত লোড দিচ্ছে, আলমারিটা ভেঙে পড়ে গেল। যে আলমারির তলায় ঢুকে গেছে। একেবারে চুপ করো, এখন কারো মন মেজাজ ভালো নেই, চেঁচামেচি জিনিসটা কি আর পাওয়া যাবে সেটা? আমার মাথায় দিয়ে দাও, মাথায় আমার আল্লাহ দুনিয়ার খালি রোজের 3-4টে করে পার্সেল এসে জমা করে খালি। কোথায় খুঁজবো? আমি সকালবেলা বাজার থেকে এসে তখন পর্যন্ত আমার কানে ছিল। আমি নিজে এসে টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করেছি, সব করেছি, তখন পর্যন্ত ছিল। এবার কোথায় পড়ে গেছে আমি কি করে বুঝবো? সে তো এই ঘরের এরকম অবস্থা। কেউ ইচ্ছা করে নিজের কানেরটা খুলে হারিয়ে ফেলে। কথা কম কবা। একই মন মেজাজ ভালো নেই, এরকম ঝগড়াঝাটি করো না তোমরা, বুঝলে? দিদি একটা কাজ করো, একটুখানি দেখো, একটু মাথা শান্ত করে একটু ভাবো, দেখো আর কোথায় কোথায় থাকতে পারে। আমি জানলে এতক্ষণ বসে বসে কাঁদি। তাও ঠিক, কি বলবো? ওই একটা আছে, দাও ওটা বিক্রি করে আসি, না ওটা কোন দিন হারাই যাবে। দাও ওটা বিক্রি করতে আসি, পয়সাটা কাজে লাগবে। তোর সাথে সংসার করা যায়? কি করবো? তোর মতো মানুষের সাথে সংসার করা যায়? তুই বল তো। যে বোঝে না, শুধু হাওয়া বাড়ি যায় শুধু। কি বলে তো, এরকম কেউ ইচ্ছে করে কখনো কিছু করে? এখন মেজাজটা কার ঠিক থাকে? তুই আমি ভাবছি আজকে দিদি বাড়ি যাবো বলে রেডি হতে বলছি, রেডি হতে গিয়ে বলছে আমার কানের নাই। তুই চিন্তা কর, আজকে কত দিন হয়ে গেছে আমি দিদির বাড়ি যাই না। ও কালকে রাত্রে বায়না করছে, তাহলে চলো দিদি বাড়িতে। দিদিকে ফোন করছে, বলে দিদি পিঠে খেতে যাবো, পিঠে খাওয়াবে না, এবছরে পিঠে খাওয়ালে না। তো বললো ঠিক আছে আয়। তা আজকে সন্ধ্যাবেলা যেহেতু সোনামা নেই, কালকে থেকে সোনামা আবার আজকে সন্ধ্যাবেলা চলে আসার কথা রাত্রিরে। আজকে আসবে, কালকে থেকে সোনামার স্কুল। তাই আমি বললাম ঠিক আছে চল। তো
তো এখন তুই চিন্তা কর একটা মানুষের উপর দিয়ে কত ঝড় যায় রে, কত ঝড় যায়, কোথা থেকে পাবো করে পয়সা? হলো মাথা এত গরম টাকা করে কোথায় কিছু? পাবো? এমনি মথুরে আজকে মনে হয় প্রায় প্রায় 7 বছর 8 বছরের ওপর হয়ে গেল মথুরে সোনা কটা ছাড়াই দিতে পারি না। মথুরে সারা সোনাগুলোর মায় পড়ে আছে 1.5 লাখ টাকার ওপরে হয়ে রয়েছে। একটা টাকা মানে এমন পরিস্থিতি, কোনো মাসে ইন্টারেস্ট দিচ্ছি, কোনো মাসে দিচ্ছি না। সেই মেয়েটা যদি এরকম ভাবে হারায় তাহলে কার মেজাজটা ঠিক থাকে তুই কর? সেই ঘুরে ফিরে আমার উপর আঙুল তোলে, সেই ঘুরে ফিরে আমার উপর আঙুল তোলে, সেই ঘুরে ফিরে আমার উপর আঙুল তোলে। দেখা একেবারে এইরকম দিয়ে দেবো, একবার নাক মুখে একবার নাক নাক টুকরাই দেবো একেবারে। চুপ করো তুই কি টুকরাতে যাই না, টুকরা তো ভাই বলে দিচ্ছে আমাকে জিনিস না। ও দি থাক, চুপ করো দি, ছাড়ো। দিদির মনে অবস্থা ভালো না, দেখো একটা সোনার জিনিস হারিয়েছে একটা মেয়ের কাছে, অনেক কষ্ট। বুঝো না পারে এসব পরে লাভ আছে? কেউ ইচ্ছা করে করে এসব? এবার তোমার এতদিন জামা কাপড়গুলো হাতে হাতে গুছাছে, কি করবে এইসব জিনিস? এত সব দিয়ে জামা কাপড়গুলো তুমি গুছিয়ে এবার রাখবে কোথায়? সব তো ভেঙে গেছে। আগের একটা টিনের শোকেস ছিল না, ওই টিনের শোকেসটাকে বার করতে হবে। ভিখারির বাচ্চা, ওটা ভাঙা, ওটার মধ্যে কোথাও রাখবো না, ভাঙাতে কি হয়েছে? ওটার মধ্যে রাখবো না। তা কি এখন তাহলে 50,000 টাকা যেটা আলমারি কিনতে হবে নাকি? ছাতা যেরকম পড়ে আছে, যেরকম ভেঙেছিস ওরকম পড়ে থাক, ওরকম পড়ে থাক। এগুলো এরকম কথা থাকবে? দেখ সিঁদুর গুলো তোরা পড়ে গেছে, ওরে সব সিঁদুর গুলো পড়ে আছে, সব সর্বনাশ করে দিয়েছে আমার পুরো। দাঁড়া, তুমি বেশি রাগ দেখো সবকিছুতে। আমি রাগ দেখাই না, ওই এইটা কাগজের তো, এই দেখ হ্যাঁ এটা কেলাম তো, এটা থাকে না। আমি ধরে প্রথমবারে কোনাটা খুলে গেল বলে আমি আবার পিছন দিক দিয়ে ধরে টান দিয়েছি, ঠিক আছে? পিছন দিক দিয়ে আস্তে আস্তে টান দিয়েছি, কারণ আলমারি ওই যে ঝাড় দিতে গিয়ে যদি পিছনের দিকে ঢুকে যায়, আমি ওই জন্য দেখবো বলে আমি বার করতে গেছি। দেখি একটা কোনা খুলে গেলে সব হুড়মুড় করে পড়ে যায়। তো একটা কোনা খুলে গেছে, হুড়মুড় করে সব পড়ে গেছে, হুড়মুড় করে পড়ে গেছে। আর সখন থেকে হচ্ছে নাকি আমি নাকি ভাঙে ফেলাই দিচ্ছি। আমি ভাঙে ফেলবো কের জন্য? এগুলো এতগুলো গুছাতে হবে তো আমারই গুছাই দিতে হবে। ও জম্মের কুড়ে ও কোনদিন করবে না, ও করবে না, আমারও করতে হবে। তাহলে আমি নিজে আমি করবো। এখন এসব নিয়ে বলো না, কাঁদছে, চুপচাপ। কান্না করে কি হবে? কান্না করে কি হবে? সারাদিন তুমি কি বলবো? কান্না করে কি হবে? আবার বানাই দেবো নাকি? বানাই দেবো আবার? তুই অনেক বড় বড় কথা বলেছিস, জীবনে তো একটা সোনা ঠেকাসনি, তারপরে তুই বড় বড় কথা বলেছিস। ওইটা যে আমি নাকি বাবার জন্য সোনা পরে নি, তোর বাবা বানিয়ে দিয়েছে তাহলে। কথা কম বলবা, থাবড়াই দেবো তুই বানিয়ে কিন্তু। দিয়েছিস সব আমাকে। কথা কম বলবা, থাবড়াই দেবো। ওটা কোথায় রাখছো? আরেকটা কোথা খুলে রাখছো? কেতা খুলে রাখছো? কেতা খুলে রাখছো? কি করছো তুমি আবার এসব দাঁড়া, নিয়ে দেখছি ঘাটাঘাটি কেন কোথায় করছো? রাখছো। ওইটা আরেকটা আছে যেটা, আরেক পাট কোথায় রাখছে দেখি। আর কেদের মধ্যে রাখছো? কোনটা রাখছো? তোমাকে আমি বলেছি ঘরের মধ্যে আছে। কোথায় রাখছো? কোথায় কেতে রাখছো? দেখাও, আছে দেখাও দেখি, ওটা দেখো। ওখানে তো সব ফেলে দিয়েছিস, ওখানে চশমার বাক্সটার মধ্যে আমি রেখেছি। বাবা, সবই তো ফেলে দিয়েছিস তুই। দেখেছ? আমি ফেলাই দিয়েছি? তো কে ফেলেছে? আমি তো ছড়াবো সারা ভালো করতে নাই এগো। সরাবো যখন দেখছিস সব নড়বড় নড়বড় করছে, তাহলে তুই অত জোরে টানছিস কেন? হ্যাঁ, টানছিস কেন? এই তো বুঝুক এবার। এটা সিঁদুর ফিদুর লাগানো আছে, দেখো বিছনার চাদর ফাদর। ও এই যে দেখি কোন কিরকম ছিল এক পিস। এই যে এইটা তুই দেখ, এত লুজ, তুই দেখ, ধরে দেখ। এই কি পড়ার এখন কি দরকার? এইগুলো সত্যি এতটা লুজ, এত লুজ বুঝি না। যখন দেখছো লুজ, এইটা তো অনেকটা বড় হয়, পিছনটা দুমড়ে না। আর যদি একান্ত যদি না হয়, তুমি যখন পিছনটা আবার দেখছো, দৌড়ানো যায়? আর দরকার নাই। জানি না ওসব। আর তোমার কাছে কথা হচ্ছে, এটা খুব সতর্ক তোমাকে রাখতে হবে, পড়তে হবে। এত লুজ হয় কানের? বিরাট loose। জানতাম তাহলে না আমি আমি। দুই কানাকুচি পরি। দুইখানা কেন? কানাকুচি পরি আমি। এ বাবা। এটা দুইখানা কেন? তুমি এর পেছনে যদি 25টাও গুজি পড়ো, এ কাঁধে থাকবে না কেন বলো তো? এর গুজিগুলো এতটাই লুজ, এরম ভাবে এটা পড়া উচিত না। অন্তত সোনার দোকান থেকে হয় অন্য কোনো সিস্টেম বা পেঁয়াজ বা কোনো কিছু করে আনা দরকার।
হ্যাঁ, কারণ দিদি, এই এইটা জিনিসটা এতটা লুজ। বুঝ দাইনি ওর আরে পড়ছো, ব্যবহার করছো, ও আমারে দোষ দিচ্ছে। তাহলে ব্যবহার করছে, তাহলে যখন আমার খুলে পড়ে যাচ্ছিল বারবার করে, তাহলে আমি কি করে বুঝবো যে এটা খুলে যাবে? কোনোদিনও তো খুলে পড়ে যায়নি। তুই নিজের হাতে না ধরলে বুঝাবি না। তুই ধর কতটা লুজ। আর সেটা দেখেই বোঝা তুই যাচ্ছে টান, ধরে টান। এ বাবা এই যা খুলে গেল তো হ্যাঁ, তোকে কি বলছি, প্রচন্ডই ঢিলা। প্রচন্ড ঢিলা। মানে এটার গায়ে যদি একটা এনাও দিই। পিমড়ে যদি এর মধ্যে টান দেয়, পিমড়ে যদি টান দেয় তা খুলে যাবে। তা তোমার এইগুলো এরমই হয়। এগুলো কোনো রবারের মতো যদি কিছু থাকতো যেটা দিয়ে হয়তো আটকানো যেত। এইগুলো এরমই হয়। এই জন্য সবসময় পেঁয়াজ টাইপের করা ভালো। আর এই যে পড়ছে একটা, এখন জানি না কপাল যদি খুব ভালো থাকে তাহলে হয়তো পাতে পারে, নাহলে গেল। দেখো কেউ যদি নিয়ে যায় তার মানে কিন্তু ঘরের মধ্যেই থাকতে আচ্ছা, পারে। সারদায় গেছে, দেখ সারদায় গেছে, এই যে সারদায় গেছে, ওরে যখন অ্যাম্বুলেন্স থেকে নামাইছে, ওইটা তো জানি। দেখি এইটা আমার গায়েতে ঠপাস করে পড়লো। ওই তো সেই হসপিটালের মধ্যে সেই হসপিটালে পড়লো। পড়েছিল। আমি এইটা যখন কুড়ালাম, আমি কুড়াই দেখলাম যে এটা তো কানের রে। তা আমি আবার পকেটে রেখে দিলাম। পকেটে রেখে দিলাম, আমি জানি যদি। তারপরে গিয়ে দেখছি উপরে হসপিটালে তো বলছে ওর কানের মানে কি আছে খুলে নিয়ে নাও। ঠিক আছে, যখন খুলতে গেছি দেখি এক কানের আছে, এক কানের নেই। তখন অ্যাম্বুলেন্সের থেকে যখন আমি এরকম নামছি তখন ঠপাস করে পড়ছে। তার মানে অ্যাম্বুলেন্সের মধ্যে হয়তো কোথাও নিশ্চয়ই ওই অ্যাম্বুলেন্স। এবার আমি কাউরে বলছি না, এবার অ্যাম্বুলেন্সটা অনেকেই ধোবে, অনেকেই ইয়ে করবে, কে কোথায় দিয়ে যাবে বা এমনি পড়ে গেল, সেটা তো আর কাউকে তো আমি বলতে পারবো না। ওটা একটা গেল গোল, 1 মাস পার হলো না, আবার একটা গোল। আমার যা কপাল যা যা, তুই ইয়ে কর, এগুলো গুছাবি। এবার আমি তোর জীবন থেকে হারিয়ে যাবো। খুব আর বেশি দেরি নেই। বেশি এসব ভুলও বলতে নেই। সোনার জিনিস ওরে মারি না তো কোনদিন, আমি মারবো, দেখবি কোনদিন। আয় মারবি, আয় তুই আয়, আয়, তুই আয়। আয়, অনেকক্ষণ থেকে মনে মনে কথা বলছিস, কানের হয়েছে আমার, মারবা আমাকে? অনেকক্ষণ থেকে আমার মাথা কিন্তু বলে দিচ্ছে আমার এমনি খারাপ আছে। তারা কি মারবা মানে? মারবা আমাকে, মারবা? কি বলবো, যার রাগ হয় না। দিদিকে চটাবে বুঝবে তখন। দেখ তোর হাসি ফুটছে, আমার হাসি ফুটছে, ব্যথাটা লাগছে আমার এখানে, তাই আমার এখান দিয়ে জল পড়ছে। তোর হাসি ফুটছে, তো প্রত্যেকটা দাঁত বেরোচ্ছে, আমার বেরোচ্ছে না। কষ্টটা আমার এখানে, আর মজা হচ্ছে তো তোমার। হবে না তোর মজা। থাক থাক। একে ধরো চর বসে দেবো একদম। কি বলবো বল, আর রাগ হয়, হাসিও লাগে এগুলো দেখলে। হাসি তো পাবেই আমাকে দেখে। যা, তোমার রাগ একটুখানি গুছিয়ে যা। এই ওখান থেকে নামো, ওখান থেকে নামো, ওখান থেকে নামো, ওখান থেকে সাজিয়ে জামা কাপড় রাখো, এদিকে আসো। কাউকে টিনের আলমারি দেখিয়ে দেবো, ওই আগের পুরোনো আলমারিটাকে ঢোকাতে হবে। নতুন কিনে নিয়ে আসবি। হ্যাঁ, তোমার বাবা শুনে দাঁড়িয়ে রাখতে দিচ্ছে। নতুন আলমারি কিনে নিয়ে আসবে এখানে। বাবা এত বোঝাখানি টাকা দেখেছে আমার একেবারে। আমি দিয়ে দেবো, যা কিনে নিয়ে আসবি। ঠিক আছে সহ্য সহ্য এই হলো attitude।